তুমি কি কোনোদিন ভেবেছ তুমি যা কিছু করছো সেটা তোমার নিজের সিদ্ধান্ত, নাকি কারো বানানো ভাগ্য, নাকি ফাঁদ? আর যদি বলি জন্মের আগেই তুমি একটা কন্ট্রাক্টে সই করে এসেছো, বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমার বিশ্বাস, ভবিষ্যৎ, আত্মা ও ব্রহ্মাণ্ড সম্পর্কে সবকিছু বদলে দেবে। এই যে তুমি এখন এই ভিডিওটা দেখছো, এটাও কি একটা সোল এগ্রিমেন্টের অংশ? চলো আজ আমরা জানব সেই চুক্তির কথা যা গোপন রেখেছে ধর্ম, বিজ্ঞান আর সভ্যতা। শুরু করি একটি গল্প দিয়ে। আত্মা, জন্ম এবং গোপন চুক্তির রহস্য। একটা কথা ভেবে দেখো, তুমি কেন এই পরিবারে জন্মালে? কেন তোমার জীবনটা এত কঠিন? এর উত্তর মিলবে আত্মার রহস্যে। সোল এগ্রিমেন্ট মানে কি? এটা হলো এক ধরনের স্পিরিচুয়াল কন্ট্রাক্ট যা আত্মা স্বেচ্ছায় করে জন্মের আগেই। তো তোমার বাবা মা, ভাই বোন, প্রেমিক, শত্রু সবাই এই চুক্তির অংশ। তুমি নিজেই ঠিক করেছিলে কার কাছে শিখবে ধৈর্য, কার হাত ধরে পাবে আঘাত, কার ভালোবাসা বদলে দেবে তোমার পথ। এটাই হলো ভাগ্য, না ফাঁদ, যা তুমি নিজেই বানিয়েছ। প্রাচীন মিশর, ঈশ্বর ও আত্মার প্রযুক্তি। প্রাচীন মিশরের গোপন লেখা বুক অফ দ্য ডেড এ বলা হয়েছে আত্মা চক্রে ফিরে আসে যতক্ষণ না সে নিজের কন্ট্রাক্ট পূর্ণ করে। মিশরের দেবতা ছিলেন এই জ্ঞানের রক্ষক। তিনি বলতেন সব আত্মার জীবন আছে এক মানচিত্রে, আর তা লেখা থাকে আকাশের গ্রন্থে। তখনকার মানুষরা জানত আত্মা একমাত্র সত্য, দেহ শুধু একটি যান, একটা অবতার। এবং আত্মা পৃথিবীতে আসে চ্যালেঞ্জ কন্ট্রাক্ট নিয়ে। কেউ আসে দুঃখ নিতে, কেউ আসে ত্যাগ শিখতে, কেউ আসে ক্ষমা করতে। তোমার আত্মা কি শিখতে এসেছে সেটা জানো? ব্রহ্মাণ্ডের এনার্জি ম্যাট্রিক্স ও তোমার আত্মার সংযোগ। আজকের কোয়ান্টাম ফিজিক্স বলছে এভরিথিং ইজ এনার্জি। সবকিছু, তোমার শরীর, চিন্তা, ভবিষ্যৎ, সবই একটা ফ্রিকোয়েন্সির খেলা। প্রাচীন ঋষিরা যেটা বলতেন ব্রহ্মাণ্ড তোমার ভিতরেই আছে, এখন বিজ্ঞান সেটাকেই বলছে কোয়ান্টাম ফিল্ড থিওরি। এই এনার্জি ম্যাট্রিক্সেই লেখা আছে তোমার আত্মার চুক্তি। তুমি যদি মেডিটেশন, ট্রাটাক বা ডিপ সাইলেন্স এ যেতে পারো, তুমি সেই ফাইল খুলে ফেলতে পারো এবং নিজের ভবিষ্যৎ বদলে দিতে পারো। হ্যাঁ, তুমি তোমার সোল কন্ট্রাক্ট হ্যাক করতে পারো। তাহলে কি সব আগে থেকেই নির্ধারিত? এই প্রশ্নটাই বিপজ্জনক, কারণ যেই তুমি ভাববে সব আগে থেকেই লেখা, তুমি হাল ছেড়ে দেবে। আর এটাই চায় নেগেটিভ এনার্জি। তারা চায় তুমি ভেবে নাও আমি গরিব, কারণ আমার কপালে তাই ছিল। আমি কষ্ট পাচ্ছি, কারণ ভাগ্য খারাপ। কিন্তু এটা মিথ্যে। তুমি যদি বলো আমার আত্মা এটা শিখতে এসেছে, তাহলে তুমি শক্তিশালী হয়ে ওঠো। তুমি যখন শিখে ফেলো, তোমার কন্ট্রাক্ট শেষ। তুমি পরের স্তরে উঠতে পারো। এটাই হলো স্পিরিচুয়াল জ্ঞান থিওরি। সাধনা, চুক্তির বাইরের গেটওয়ে। প্রাচীন ভারত, চীন ও তিব্বতে একটাই কথা বলা হয়, সাধনা লিবারেটস। সাধনার মাধ্যমে তুমি আত্মার চুক্তিকে অতিক্রম করতে পারো। তুমি ট্রাটাক করো, সাইলেন্স ধরো, ব্রেদ ওয়ার্ক শেখো, তখন তুমি হায়ার মাইন্ড অ্যাক্সেস করো। এটাই হলো আত্মার ম্যাট্রিক্স, এর বাইরে যাওয়ার রাস্তা। এটা করলেই তোমার জীবনের প্যাটার্ন বদলাতে থাকবে। যে তোমাকে একসময় আঘাত দিত সে তোমার সাপোর্টার হয়ে যাবে, কারণ তুমি তোমার কন্ট্রাক্ট কমপ্লিটেড করে ফেলেছ। সায়েন্স, তুমি তোমার সোল কন্ট্রাক্ট এ আছো। বারবার একই রকম সম্পর্ক ভাঙছে, এক ধরনের কষ্ট ঘুরে ফিরে আসছে, বারবার নিজেকে অসহায় মনে হচ্ছে। এগুলো সব সাইন যে তুমি এখনো শেখোনি, তুমি এখনো লেভেল কমপ্লিট করনি। কিন্তু যখন তুমি হঠাৎ সুইচ অন করে ফেলো, তখন জীবন বদলাতে শুরু করে। কিভাবে সোল কন্ট্রাক্ট হ্যাক করবে? 1. নিজের প্যাটার্নগুলোকে খেয়াল করো। 2. কেন বারবার একই ধরনের কষ্ট পাচ্ছ সেটা ভাবো। 3. মেডিটেশন করে নিজের ভিতরের উত্তর খোঁজো। 4. যে কষ্ট তোমাকে ভেঙে দিয়েছে তাকেই ক্ষমা করো। 5. তোমার আত্মার সত্যকে লিখে ফেলো, তোমার মিশন কি। এরপরেই ইউনিভার্স তোমাকে নতুন রাস্তা খুলে দেবে। বন্ধুরা, তোমার জীবনের সব ঘটনা শুধু একটি কারণেই ঘটছে, তুমি শিখতে এসেছ। ভাগ্য মানে সেই নাটক, আর ফাঁদ মানে সেই পরীক্ষার প্রশ্ন। তুমি সেই খেলোয়াড় যে ভুল করে শিখবে, শিখে জিতবে। সোল এগ্রিমেন্ট কোনো শাস্তি না, এটা আত্মার বেছে নেওয়া রোডম্যাপ। তুমি চাইলে সেই চুক্তি মানতে পারো, আর চাইলে রেউরিটি করতেও পারো। তোমার হাতে তোমার ভাগ্য, যদি তুমি সচেতন হও।
এত কিছু জানার পরও যদি তুমি এখনো দোটানায় থাকো, তাহলে জেনে রাখো, এই পৃথিবীতে এমন শক্তি আছে যারা চায় তুমি কখনোই তোমার আত্মার সত্য জানতে না পারো। হ্যাঁ, ঠিক ধরেছ। তারা হলো এনার্জি প্যারাসাইটস। এরা থাকে তোমার আশেপাশেই, তোমার চিন্তা, ভয়, কষ্ট, দুঃখ থেকে খাওয়া দাওয়া করে। তারা চায় তুমি ভাবো, আমার কিছু করার নেই, ভাগ্য খারাপ, জীবন শেষ, জন্মটাই ভুল ছিল। এটাই আত্মার ট্র্যাপ। এটা হলো সেই মায়ার খাঁচা যেটা তৈরি হয়েছে শুধুমাত্র তোমার জ্ঞানকে আড়াল করার জন্য। তুমি যদি জ্ঞানী হও, তারা ক্ষুধার্ত হয়ে যাবে, কারণ তুমি তখন আর তাদের খাবার নও। আত্মার মুক্তির কোড, 3টি রহস্যময় চাবি। এখন প্রশ্ন, তুমি কিভাবে বের হবে এই ফাঁদ থেকে? তুমি কিভাবে খুলবে আত্মার সেই লুকোনো চুক্তি? 3টি ধাপ। 1, রেডিক্যাল সেলফ অ্যাওয়ারনেস। তুমি কে? তোমার প্যাটার্ন কি? তুমি কেন বারবার একই ভুল করো? নিজেকে গভীরভাবে বিশ্লেষণ করো। নিজেকে নিয়ে একরকম বৈজ্ঞানিক গবেষণা শুরু করো। 2, ইনার চিল্ড হিলিং। তোমার ভিতরে যে ভাঙা শিশুটি আছে, সে এখনো কাঁদছে। তাকে ভালোবাসা দাও, তাকে বোঝাও, সব ঠিক হয়ে যাবে। যখনই তুমি এই শিশুকে সুস্থ করো, তোমার আত্মা একটা ধাপের উপরে উঠে যায়। 3, এনার্জি ডিটক্স। নেতিবাচক মানুষ, কথা, খাবার, খবর সব কেটে দাও। ব্রহ্মাণ্ডের সাথে রিজেনারেট করতে হলে তোমার ফ্রিকোয়েন্সি পরিষ্কার রাখতে হবে। মেডিটেশন, সাউন্ড থেরাপি, নেচার ওয়াক এগুলো করো প্রতিদিন। তখনই তুমি শুনতে পাবে আত্মার কণ্ঠস্বর। এখনই সময় চুক্তি ভাঙার নয়, রূপান্তরের। বেশিরভাগ মানুষ ভুল করে আত্মার চুক্তিকে শত্রু ভাবে, কিন্তু আত্মা কখনোই তোমাকে শাস্তি দেয় না। তোমার আত্মা চায় তুমি শিখো, জাগো এবং আলেয়ায় ফিরে যাও। তুমি যদি সেই চুক্তিকে সম্মান করো, তাহলে ইউনিভার্স তোমার জন্য দরজা খুলে দেবে। আর যদি তুমি নিজেকে ঘৃণা করো, তাহলে চুক্তি আরো কঠিন হয়ে যাবে। কারণ আত্মা শেখার আগেই থামতে চায় না। তোমার কাছে এখন দুটো রাস্তা। 1, চোখ বন্ধ রেখে ভিকটিম হয়ে থাকা। 2, বা জেগে উঠে নিজের আত্মাকে জয় করা। তুমি কোনটা বেছে নেবে? রেওরাইট ইওর সোল কন্ট্রাক্ট, ভাগ্য বদলানোর চূড়ান্ত উপায়। বন্ধুরা, এই যে এতদূর এলাম, এখন মূল প্রশ্নটা হলো, আমরা কি আত্মার সেই পুরনো চুক্তি বদলে ফেলতে পারি? উত্তরটা হলো হ্যাঁ, পারি। কিন্তু তার জন্য দরকার চেতন মন, স্পষ্ট উদ্দেশ্য আর ধারাবাহিক সাধনা। স্মরণ রেখো, আত্মার চুক্তি একবারেই লেখা হয় না। এটা লিভিং কন্ট্রাক্ট, অর্থাৎ প্রতিটি নতুন উপলব্ধি, প্রতিটি ক্ষমা, প্রতিটি ভালোবাসা এই চুক্তিকে নতুন করে গঠন করে। এখন আমি তোমাকে শেখাবো 5 ধাপের এক রহস্যময় প্রক্রিয়া, যা দিয়ে তুমি তোমার সোল কন্ট্রাক্ট রেওয়ারে করতে পারো। রেওরাইট ফর্মুলা, আত্মার চুক্তি বদলানোর 5 ধাপ। 1, স্বীকার করো তুমি চুক্তিতে ছিলে। চোখ বন্ধ করে বলো, আমি মেনে নিচ্ছি, আমার আত্মা জন্মের আগে কিছু শিখতে এসেছিল। এই স্বীকৃতিই হলো রূপান্তরের প্রথম ধাপ। এর মাধ্যমে তুমি ভিকটিম থেকে ক্রিয়েটরের আসনে চলে যাচ্ছ। 2, চুক্তির ভাষা খুঁজে বের করো। তোমার জীবন জুড়ে যে বিষয়গুলো ঘুরে ফিরে আসে, যেমন বারবার বিশ্বাস ভঙ্গ, অর্থের অভাব, আত্মসম্মানের সংকট, এগুলো হলো তোমার চুক্তির প্যাটার্ন। একটা খাতা নিয়ে লেখো, আমি জীবনে কি শিখছি? কোন আবেগ আমাকে বারবার ঘায়েল করে? আমি কাকে ক্ষমা করতে পারিনি? উত্তরগুলোই তোমার পুরনো চুক্তির লাইন। 3, রিলিজ সেরেমনি। পুরনো চুক্তিকে বিদায় দাও। রাতের বেলা একটা প্রদীপ জ্বালাও। তোমার পুরনো প্যাটার্নগুলো একটা কাগজে লেখো, তারপর সেটাকে জ্বালিয়ে দাও আগুনে, সাবধানে। বলো, আমি পুরনো শিক্ষা শিখে ফেলেছি, আমি এখন নতুন চুক্তি তৈরির জন্য মুক্ত। এই এক মুহূর্তেই তোমার ব্রহ্মাণ্ডিক ফ্রিকোয়েন্সি বদলে যাবে। 4, নতুন চুক্তি লেখো, স্পষ্ট, সাহসী, মহৎ ভাষায়। আমি ভালোবাসা দিতে ও পেতে এসেছি। আমি আমার সত্যকে প্রকাশ করতেই এসেছি। আমি ভয় কাটিয়ে বিশ্বে আলো ছড়াতে এসেছি। এগুলো শুধু লাইন নয়, এগুলো হচ্ছে নতুন কন্ট্রাক্টের ধারা। এই শব্দগুলোর মধ্যে আছে ব্রহ্মাণ্ডের কপি মেশিন। এটা একটা ডিক্লারেশন যা তুমি ইউনিভার্সে পাঠাচ্ছ। 5, লাইফ ইট ডেইলি। চুক্তি শুধু লেখার না, বাঁচার বিষয়। তুমি যখন নতুন চুক্তি তৈরি করো, তখন ইউনিভার্স তোমাকে নতুন রাস্তা দেখায়। নতুন মানুষ, নতুন সুযোগ, নতুন পরীক্ষা আসে।
আর তুমি তখন পুরনো প্যাটার্নে না পড়ে নতুন আত্মার নির্দেশে চলতে শেখো। এটাই হলো রেওরাইটিং রিয়েলিটি, এটাই হলো ভাগ্য না ফাঁদ প্রশ্নের আসল জবাব। ভাগ্য ছিল, কিন্তু তুমি সেটার এডিটর। বন্ধু, কেউ তোমার জীবনটা নিয়ে খেলা খেলছে না, কেউ তোমাকে শাস্তি দিচ্ছে না, তুমি নিজেই এই চুক্তির ডিজাইনার। তুমি চাও এগিয়ে যেতে, পারবে। তুমি চাও নিজেকে বদলাতে, পারবে। তুমি চাও এই ভিডিওটা শুধু দেখে রেখে না দিয়ে কিছু করতে, পারবে। শুধু মনে রেখো, তুমি ভিকটিম না, তুমি আর্কিটেক্ট। তুমি হয়তো ভাবছো, আমি তো এখন নতুন সোল কন্ট্রাক্ট লিখেছি, তারপর কি হবে? বন্ধু, এখানেই শুরু হয় ম্যাজিক। কারণ ইউনিভার্স শুধু চুপ করে বসে নেই। তুমি যখন সত্যি নিজেকে বদলাতে শুরু করো, তখন ইউনিভার্স তোমাকে দেখে তাল দেয় আর দরজা খুলে দেয়। রিয়ালাইনমেন্ট, পৃথিবী নিজে থেকেই বদলাতে শুরু করে। তুমি হঠাৎ খেয়াল করবে, যেসব মানুষ একসময় তোমাকে আঘাত করত, তারা নিজেই দূরে সরে যাচ্ছে। যেসব কাজ আগেও আটকে ছিল, হঠাৎ করেই খুলে যাচ্ছে। তুমি যেন অন্য ফ্রিকোয়েন্সিতে চলে গেছো। কারণ কি জানো? তুমি নিজের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি বদলে ফেলেছ। আর যখন ভেতরের কম্পন বদলায়, তখন বাইরের বাস্তবতা তা অনুসরণ করে। এটাই হলো রিয়েলিটি শিফট, এবং এটা বিজ্ঞানের চোখে কোয়ান্টাম লিপ। সিনক্রোনিসিটিও কাকতালীয় নয়, আত্মার সিগন্যাল। তুমি হঠাৎ এমন সব ঘটনা দেখতে পাবে, এক লাইনে বারবার 11:11 333 888। হঠাৎ করে পুরনো বন্ধু মেসেজ করছে যে তোমার কথা ভুলে গিয়েছিল, তুমি কোনো কিছু ভাবছ, আর ঠিক তখনই সেটা ঘটে যাচ্ছে। এগুলো কাকতালীয় না, এগুলো হচ্ছে ইউনিভার্সের রিয়েল টাইম ফিডব্যাক যে ইয়াস, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক নাও। তুমি সোল কন্ট্রাক্টের সঙ্গে মিল খেয়েছে, এখন ব্রহ্মাণ্ড তোমাকে গাইড করছে। আত্মার আয়না, তুমি নিজেকে নতুন করে দেখতে শিখবে। তুমি ভাবতে পারো, আমি তো একই মানুষ। না ভাই, তুমি আর আগের মতো নও। তোমার ভিতরের ভয় কমে যাবে। তুমি বুঝতে শিখবে কে তোমার আত্মার বন্ধু, কে শুধু নাটকের চরিত্র। তুমি নিজের মিশন নিয়ে সিরিয়াস হয়ে উঠবে। আর তখনই শুরু হবে দ্য হিরোজ জার্নি, যা মিথে নয়, বাস্তব। তুমি যদি জানো তুমি কে, তাহলে তুমি আর থামবে না। দ্য টেস্ট, নতুন চুক্তির পর আসে নতুন পরীক্ষা। হ্যাঁ, শুনে অবাক লাগলেও সত্যি, ইউনিভার্স তোমাকে নতুন পরীক্ষায় ফেলবে। যেমন কেউ তোমার পুরনো ট্রিগার টিপে দেবে, কেউ তোমাকে আবারও হতাশ করতে চাইবে, আবার সেই পুরনো ভয় এসে দাঁড়াবে। কিন্তু এবার তুমি অন্য মানুষ। এবার তুমি উত্তর দেবে সচেতনভাবে। এবার তুমি বলবে, এটা আমার পুরনো গল্প ছিল, আমি এখন নতুন। এবার তুমি আর কষ্টে ভাঙবে না, তুমি কষ্ট থেকে আলো বের করে আনবে। দ্য রেওয়ার্ড, আত্মা যখন নিজেই নিজেকে আশীর্বাদ দেয়। তুমি যদি সত্যি নিজের সোল কন্ট্রাক্ট রেওরিটে করে ফেলো, তাহলে একটা সময় তুমি নিজেই অনুভব করবে তুমি আর আগের মতো চিন্তিত নও। ভবিষ্যতের জন্য তুমি শান্ত। তোমার মধ্যে ভয় নয়, আছে ভরসা। এটা কোনো বাইরের পুরস্কার না, এটা হলো আত্মার নিজেকে দেওয়া পুরস্কার। তুমি নিজেই নিজের শিক্ষক, নিজের গুরু, নিজের ঈশ্বর হয়ে উঠছ। এটা কোনো বাইরের ধর্ম না, এটা তোমার নিজস্ব আত্মিক ধর্ম। বন্ধুরা, এই জগৎটা নাটক। তুমি এসেছো একটা গুরুত্বপূর্ণ চরিত্রে। তুমি এসেছো নিজেকে বদলাতে আর অন্যদের আলো দেখাতে। যদি কেউ বলে ভাগ্যে কিছু নেই, সবই ফাঁদ, তুমি বলো, ভাই, আমি ফাঁদের মধ্যেই নিজের পথ খুঁজে বের করেছি। তুমি যদি এখনো ভাবো আমি পারবো না, তাহলে তোমার আত্মা তোমাকে বলছে, শুরু কর। আমি তো আছি। আত্মার চূড়ান্ত জাগরণ, দ্য ফাইনাল অবকেনিং বিগিনস নাও। বন্ধুরা, এতদিন আমরা জানলাম ভাগ্য আসলে আমাদেরই তৈরি চুক্তি। ফাঁদও ছিল, কিন্তু সেটা ছিল শেখার উপায়। তুমি রেওরাইট করেছ, রাস্তাও বদলেছে। কিন্তু এখন সময় এসেছে তোমার আত্মার ভিতরে ঘুমিয়ে থাকা সেই অর্জুনকে জাগানোর। এখন আর শুধু রেওরিটে না, এখন অ্যাকশন নিতে হবে। এই পৃথিবী শুধু রিল্যাক্স করার জায়গা নয়। তুমি এসেছো লাইট ভার্সেস ডার্কনেস যুদ্ধে একজন যোদ্ধা হিসেবে। প্রত্যেকবার তুমি ভয় পেয়েছ, প্রত্যেকবার তুমি কেঁদেছ, প্রত্যেকবার তুমি ভাবছিলে সব শেষ, তখনও তোমার আত্মা চুপ করে দেখে যাচ্ছিল। কেন জানো? কারণ সে চাইছিল তুমি নিজেই নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাও। এবার তোমাকে সেই আত্মার আলো দিয়ে সশস্ত্র হতে হবে। জ্ঞান অর্জন করলেই জীবন বদলায় না, জ্ঞানের উপর কাজ করলেই বাস্তব বদলায়। তুমি জানো তোমার আত্মা কি চায়? তুমি রেওরিট করেছ তোমার চুক্তি। এখন প্রশ্ন,
তুমি প্রতিদিন সেই অনুযায়ী বাঁচছ তো? তুমি যদি বিশ্বাস করো তুমি আলো, তবে প্রতিদিন একটুকরো অন্ধকার দূর করো। কারো পাশে দাঁড়াও, ক্ষমা করো, সাহসী সিদ্ধান্ত নাও, নিজের ভয়কে ধ্বংস করো। এটাই হলো আত্মার আসল পরীক্ষা। তুমি যদি ভাবো আমি তো একাই এইসব ভাবছি, বাকিরা তো বুঝবেই না, তাহলে শোনো, পৃথিবীর চারদিকে লাখ লাখ আত্মা এখন জেগে উঠছে। তারা সবাই ঠিক তোমার মতোই নিজের চুক্তি রাইট করছে, সত্য খুঁজছে, আলো ছড়াচ্ছে। তুমি একা না, তুমি একটি নতুন সভ্যতার বীজোপনকারী। এখন সময় নিজেদের মধ্যে সংযোগ তৈরির। তুমি তোমার ট্রুথ শেয়ার করো আর দেখাও কিভাবে পুরো গ্রিড বদলে যাচ্ছে। চোখ বন্ধ করো, নিজেকে প্রশ্ন করো, এই পৃথিবীতে আমি কি রেখে যেতে চাই? একদিন যখন আমি চলে যাব, তখন আমার আত্মা কি নিয়ে গর্ব করবে? আমি কি সত্যি সেই কাজ করছি যেটার জন্য আমি জন্মেছিলাম? উত্তরগুলো তোমার ভিতরেই আছে। কোনো গুরু, কোনো গ্রন্থ, কোনো বাইরের শিক্ষক নেই যা তোমার আত্মার চেয়ে বড়। তুমি নিজেই তোমার গুরু। মহাজাগতিক গেটওয়ে, তুমি কে জানলে? ব্রহ্মাণ্ড মাথা নত করে। বন্ধুরা, এতদিন আমরা আত্মার কথা বলেছি, ভাগ্যকে প্রশ্ন করেছি, ফাঁদকে চিনেছি, আত্মার চুক্তিকে নতুন করে লিখেছি। কিন্তু আজ আমরা পৌঁছে গেছি সেই স্তরে যেখান থেকে মানুষ আর শুধু মানুষ থাকে না, সে হয়ে ওঠে একটা শক্তি, একটা ফ্রিকোয়েন্সি, একটা লিভিং স্টার কোড। একবার চোখ বন্ধ করো, তোমার হৃদয় যে স্পন্দন করছে সেটা কেবল রক্তের নয়, সেটা হচ্ছে ব্রহ্মাণ্ডের স্পন্দনের প্রতিধ্বনি। প্রত্যেক আত্মা ব্রহ্মাণ্ডে আসার আগে একটা ফ্রিকোয়েন্সি নিয়ে আসে। তোমার ফ্রিকোয়েন্সি আর কারো সঙ্গে মেলে না, অর্থাৎ তুমি না থাকলে এই মহাবিশ্ব অসম্পূর্ণ। তুমি শুধু বাবা মার সন্তান না, তুমি একজন গ্যালাক্সির ট্রাভেলার যে পৃথিবীতে এসেছে কিছু শেখাতে, কিছু শিখতে। জীবনের পেছনে লুকিয়ে থাকা মহাজাগতিক ম্যাপ, প্রাচীন মিশর, বেবিলন, ভারতের ঋষিরা, মায়ান সভ্যতা, সবাই বলেছে জীবন শুধু জন্মমৃত্যু নয়, এটা এক মহাজাগতিক স্কুল। আর তুমি এখানে এসেছো তোমার আত্মার সিলেবাস নিয়ে। কিছু শেখার ছিল, কিছু পরীক্ষা ছিল, এখন তুমি প্রস্তুত গ্র্যাজুয়েশনের জন্য। কিন্তু শুধু পাশ করলেই হবে না, তোমাকে অন্যদের জন্য পথ প্রদর্শক হতে হবে। এটাই হলো আত্মার ব্রহ্মাণ্ডিক লক্ষ্য। দ্য অ্যাটেনশন। আত্মা যখন লাইট কোড হয়ে ওঠে, তুমি যখন নিজেকে মাফ করতে শেখো, তুমি যখন অন্যদের ক্ষমা করো, তুমি যখন দুঃখকে শক্তিতে রূপান্তর করো, তখন তোমার আত্মা আলোতে রূপ নেয়। এটাই হলো অটেনশন বা উত্তরণ। এই পৃথিবীতে এখন হাজার হাজার মানুষ এই উত্তরণে প্রবেশ করছে। তারা কেউ সন্ন্যাসী নয়, কেউ গুরু নয়, তারা সাধারণ মানুষ, কিন্তু ভেতরে তারা জ্বালিয়ে ফেলেছে আত্মার দ্বীপ। তুমি যদি এই ভিডিও দেখছো, তাহলে নিশ্চিতভাবেই তুমি এই অ্যাসেনশন যাত্রার একজন। তোমার ডিএনএ তেই লুকানো আছে আত্মার কন্ট্রাক্ট। গবেষণায় দেখা গেছে আমাদের ডিএনএ এর 98% এখনও জাঙ্ক ডিএনএ নামে পরিচিত। কিন্তু প্রাচীন সভ্যতা বলেছে এই ডিএনএ তেই আছে আত্মার কোড। তুমি যখন সত্যি পথ ধরো, তখন এই ঘুমন্ত জিনগুলো সক্রিয় হয়। ট্রাটাক, সাইলেন্স, মেডিটেশন, ফরজিভেনেস, এই সবই হলো সেই কোড অ্যাক্টিভেট করার কিগুলি। তুমি একটা মহাজাগতিক পোর্টালের চাবি হাতে পেয়েছ। এখন দরজা খোলার সময় এসেছে। কোয়ান্টাম ফিজিক্স এখন বলছে ইয়োর প্রেজেন্ট চিসেস ক্রিয়েট প্যারালাল রিয়েলিটি। তুমি যখন সাহসী সিদ্ধান্ত নাও, তুমি শুধু নিজের জীবন না, পুরো টাইমলাইন পরিবর্তন করো। তোমার বর্তমানের একটি ইয়েস বা নো হাজার মানুষের ভবিষ্যৎকে রিডাইরেক্ট করতে পারে। তুমি যা করো তা গ্যালাক্সির হিসেব বদলে দিতে পারে। তুমি কি সেই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত? এই জার্নি শেষ নয়, এটা নতুন শুরু। এখন তুমি আর সেই মানুষটা নয় প্রশ্ন করছিল ভাগ্য না ফাঁদ। তুমি এখন জানো তুমি নিজেই নিজের ব্রহ্মাণ্ড করতে পারো। এটাই হচ্ছে ফাইনাল ট্রুথ। তুমি ঈশ্বরেরই এক টুকরো আলো, যে নিজের গল্প নিজেই লিখে, নিজেই নিজের জীবনকে একটা কাব্যে পরিণত করে। কালচক্রের ওপারে, বিয়ন্ড টাইম, বিয়ন্ড ডেস্টিনি। বন্ধুরা, তুমি কি জানো ভাগ্য, আত্মার চুক্তি, এমনকি জন্মমৃত্যু সবই সময়ের মধ্যে বন্দী। আর যখন আত্মা সত্যিকারের জেগে ওঠে, সে তখন সময়ের বাইরেও চলাফেরা করে। তুমি এখন এমন একটা জায়গায় এসেছ যেখানে কেবল বিশ্বাস নয়, ব্রহ্মাণ্ডিক সত্য বুঝে বাস্তবকে বদলাতে শিখবে। সময় কি সত্যিই বাস্তব? আধুনিক বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা এক জায়গায় এসে মিলেছে। টাইম ইজ নট লিনিয়ার, টাইম ইজ আন ইলিউশন।
সবকিছু এখনই ঘটছে। এমনকি আইনস্টাইনও বলেছিলেন, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সব একসঙ্গে অবস্থান করছে। তাহলে তুমি যদি সত্যিই চাই, তাহলে তোমার অতীত বদলাতে পারো শুধু আজকে, এই মুহূর্তে তোমার এনার্জি বদলে দিয়ে। তুমি যদি আজ ক্ষমা করো, তাহলে তুমি অতীতের কষ্টকে মুক্তি দাও। আত্মা সময়ের মধ্যে চলে না, আত্মা সময় সৃষ্টি করে। আমরা ভাবি সময় আমাকে নিয়ে যাচ্ছে, না বন্ধু, তুমি সময়কে চালনা করছো। আত্মা প্রতিটি জন্মের সময় একটা টাইমলাইন তৈরি করে, যেখানে কিছু ঘটনা নির্ধারিত থাকে, ফিক্সড ডেস্টিনি, কিন্তু তার মাঝেও অসংখ্য বিকল্প রাস্তা থাকে, ফ্রি উইল পাথ। তুমি যদি সঠিক ফ্রিকোয়েন্সিতে থাকো, তাহলে তুমি লো টাইমলাইন থেকে হাই টাইমলাইন এ শিফট করতে পারো। কোয়ান্টাম সোল শিফট, টাইমলাইন শিফট করার 3টি রহস্যময় নিয়ম। তুমি যদি সত্যি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে চাও, তবে এই 3টি নিয়ম মানতে হবে। 1. ভাইব্রেশন ম্যাচ। তোমার চিন্তা, ভাষা, কাজ সবকিছু সেই টাইমলাইনের মতো হতে হবে যেটা তুমি পেতে চাও। যেমন, তুমি ধনী হতে চাও কিন্তু অভাব চিন্তা করছো, তোমার আত্মা কম্পনের মিল পাবে না। 2. প্রেজেন্ট কলাপস। তুমি যদি প্রতিদিন অতীতের স্মৃতি বা ভবিষ্যতের দুশ্চিন্তায় থাকো, তবে তুমি কখনোই টাইমলাইন বদলাতে পারবে না। বর্তমানই হলো টাইম জাম্প করার একমাত্র দরজা। এখন যা করছো, সেটাই ভবিষ্যৎ লিখে দিচ্ছে। 3. অ্যালিগমেন্ট উইথ সোলস পারপাস। শুধু মন চায় বললেই টাইমলাইন বদলায় না, আত্মার উদ্দেশ্য অনুযায়ী চললে টাইমলাইনের দরজা খুলে যায়। তুমি যখন তোমার আত্মার কাজ করো, ইউনিভার্স তখন নিজেই সামনে রাস্তা খুলে দেয়। এখন তুমি সময়ের ভিতরে নয়, সময় তোমার ভিতরে। স্মরণ রেখো, তুমি জন্ম পাওয়ার আগেই সময় তোমার জন্য লিখে রাখা হয়েছিল। কিন্তু এখন তুমি জেগে উঠেছ। এখন তুমি সেই টাইম কোড বদলে দিতে পারো। তোমার ভালোবাসা, ক্ষমা, সাহস, এইগুলো সময়ের গতি বদলে দিতে পারে। তুমি যদি আজকে নিজেকে মাফ করো, তাহলে হয়তো 20 বছর পরের অশান্তি মুছে যাবে। আত্মা সময়ের মতো গতিশীল। কালচক্র ভাঙার মহাজাগতিক মন্ত্র। প্রতিদিন সকালে বলো এই 3 লাইন। আমি সময় নই, আমি আত্মা। আমি ভাগ্য নই, আমি নির্মাতা। আমি অতীত নই, আমি চিরবর্তমান। এই 3টি লাইন শুধু শব্দ নয়, এগুলো হলো ব্রহ্মাণ্ডের রিসেট বাটন। যতবার বলবে, ততবার তুমি সময়ের ঊর্ধ্বে উঠে যাবে। সময়ের ওপারে জীবন কেমন? তুমি যখন সত্যিই কালচক্রের বাইরে উঠে যাবে, তখন কি ঘটবে? তুমি অন্যদের চেয়ে শান্ত থাকবে, তুমি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে, তুমি ভবিষ্যতের ঘটনাগুলো আগে থেকে আভাস পাবে, তুমি ম্যানিফেস্ট করবে অবাক করার মতো সিনক্রোনিসিটিস। তখন তোমার জীবনে আসবে টাইমলেস উইজডম, তুমি হয়ে উঠবে ওয়াকিং পোর্টাল, যার এনার্জি দিয়েই অন্যরা জেগে উঠবে। ভবিষ্যতের আত্মা, দ্য কোয়ান্টাম সোল অ্যান্ড ডেস্টিনি ইঞ্জিনিয়ারিং। তুমি কি জানো, তোমার আত্মা কেবল ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো ধারণা নয়, এটা হচ্ছে একেবারে কোয়ান্টাম ফিল্ড। এর এক ফ্রিকোয়েন্সি সিগনেচার, যার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি অনুভব এই মুহূর্তে তোমার ভবিষ্যৎ নির্মাণ করছে। আজ আমরা এই সত্যের মুখোমুখি হব, ভাগ্য বলে কিছু নেই। ভবিষ্যৎ হচ্ছে আত্মার প্রজেক্টেড রিয়ালিটি। হোয়াট ইজ কোয়ান্টাম সোল? কোয়ান্টাম সোল হল এমন এক আত্মিক সত্তা, যে সময়, স্থান এবং সম্ভাবনার ওপরে অবস্থান করে। তোমার আত্মা একই সঙ্গে অতীতে শিখছে, বর্তমানে অনুভব করছে, ভবিষ্যৎ তৈরি করছে। তুমি যদি আজ একটিমাত্র সিদ্ধান্ত নাও, তা হতে পারে এমন একটা ভবিষ্যতের দরজা খুলে দিল, যেটা আগে সম্ভবই ছিল না। এটাই হলো কোয়ান্টাম শিফট। তুমি কেবল ভাবছ না, তুমি তৈরি করছো ভবিষ্যৎ। কোয়ান্টাম মেকানিক্স আজ প্রমাণ করেছে, অবজারভেশন চেঞ্জেস রিয়েলিটি, অর্থাৎ তুমি কেবল কিছু দেখলে তা যেমন থাকে না, তুমি তাকালে তা বদলে যায়। তোমার চিন্তা, অনুভূতি, বিশ্বাস, এই সবই কোয়ান্টাম ফিল্ড কে কন্ট্রোল করছে। তাহলে প্রশ্ন, তুমি কি ভাবছো প্রতিদিন? ভয়, হতাশা, হেরে যাওয়ার চিন্তা? নাকি আলো, সাহস, নতুন পৃথিবী? তোমার চিন্তাই তোমার ভাগ্যের সফটওয়্যার কোড। ডেস্টিনি ইঞ্জিনিয়ারিং। তুমি নিজেই তোমার ভবিষ্যতের আর্কিটেক্ট। ডেস্টিনি কোনো নির্ধারিত গল্প নয়, এটা হলো আত্মার হাতে থাকা একটা প্রকল্প, যেটাকে সে প্রতিদিন ডিজাইন করে। তুমি কিভাবে ডেস্টিনি ইঞ্জিনিয়ার হবে? নিচে 4টি ধাপ। বিয়োগ 1, ডেফিন দ্য ফিউচার। তুমি কি চাইছো 1 বছরের মধ্যে? 5 বছরের মধ্যে? যত স্পষ্ট ইমেজ তুমি তৈরি করবে, কোয়ান্টাম ফিল্ড তত বেশি লক করতে পারবে। 2, ইমোশনাল চার্জ ইট। শুধু চিন্তা করলে হবে না, তাতে চাই ভালোবাসা, কৃতজ্ঞতা, রোমাঞ্চ।
ভবিষ্যতের সেই ইমেজ তুমি অনুভব না করলে ইউনিভার্স তা সত্যি ভাববে না। 3. কলাপসে দ্য ওল্ড আইডেন্টিটি। পুরনো আমি পারবো না, ভাগ্য খারাপ, আমার কিছু হয় না, এই পরিচয়গুলো মুছে ফেলতে হবে। তুমি প্রতিদিন নতুন করে জাগবে এই মন্ত্রে। আমি আমার ভবিষ্যতের নির্মাতা। আমি এখনই পরিবর্তন। 4. এসিটি আস ইফ। তুমি যা চাও সেটা এখনই ঘটে গেছে, এমন আচরণ করো। তোমার চিন্তা, কথা, হাঁটা, ব্যবহার সবকিছু হোক সেই ভবিষ্যতের তুমি এর মতো। এটাই হচ্ছে আত্মাকে কোয়ান্টাম টাইমলাইনে বসিয়ে দেওয়া। ইয়োর সোল ইজ এ ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার। তোমার হৃদয় এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল ছাড়ে। এই সিগন্যাল ইউনিভার্স এগিয়ে কোড পাঠায়। যখন তুমি অন্যকে সাহায্য করো, ভয়কে জয় করো, ভালোবাসা দিয়ে চলো, তখন ইউনিভার্স তোমার জন্য নতুন রিয়ালিটি কোড রচনায় ব্যস্ত হয়ে পড়ে। এটাই হলো ডেস্টিনি আপলোডিং ইন রিয়েল টাইম। 5. রেউরাইটি ইন অ্যাকশন। লাইভ কোয়ান্টাম কেস স্টাডি। ধরো একজন মানুষ দিনের পর দিন শুধু চিন্তা করল, আমি হেরে গেছি, আমার কিছু হবে না। সে আস্তে আস্তে তার চারপাশে এমন ফ্রিকোয়েন্সি তৈরি করল যেখানে চাকরি যায়, সম্পর্ক ভাঙে, স্বপ্ন হারিয়ে যায়। এবার সে ঠিক করল, এনোভ ইউ উইল ইঞ্জিনিয়ার মাই ফিউচার। সে প্রতিদিন ভোরে উঠল, তার ভবিষ্যতের ইমেজে ধ্যান করল, নিজেকে আফিরম করল, সাহসী সিদ্ধান্ত নিল, ভয় না পেয়ে কাজ করল। মাত্র 21 দিনের মধ্যে তার চারপাশ বদলাতে শুরু করল। এটাই কোয়ান্টাম কোডিং। এটাই আত্মার সত্যিকারের প্রযুক্তি। 6. তুমি যদি সত্যিই বুঝে ফেলো তুমি আর আগের মতো থাকবে না, ভবিষ্যৎ কোনো অলৌকিক ব্যাপার নয়। এটা হচ্ছে আত্মার সৃষ্টিশীলতা, বর্তমানের সাহস, ভালোবাসার কম্পন। তুমি যদি সত্যিই এখন থেকে নিজের আত্মাকে কোয়ান্টাম সোল হিসেবে দেখতে শুরু করো, তাহলে তুমি আর কারো থেকে দয়া চাইবে না। তুমি নিজের ভবিষ্যৎ নিজেই ডাউনলোড করে আনবে। এটাই ডেস্টিনি ইঞ্জিনিয়ারিং। রিয়েলিটি হ্যাকিং। ব্রহ্মাণ্ডকে হ্যাক করে নিজের জীবনের কোড বদলাও। বন্ধু, তুমি যদি ভাবো এই জগৎ একটা স্টেজ, তবে তুমি শুধু একজন অভিনেতা নও, তুমি সেই কোডার যে চাইলে পুরো দৃশ্যপট বদলে দিতে পারে। আজ তুমি জানবে তোমার আত্মা কিভাবে ব্রহ্মাণ্ডের সোর্স কোড হ্যাক করতে পারে। আর হ্যাঁ, এটা কোনো গল্প না, এটা সায়েন্সে সোল স্ট্র্যাটেজি। হোয়াট ইজ রিয়েলিটি হ্যাকিং? রিয়েলিটি হ্যাকিং মানে হলো তুমি বাইরে যা দেখছো সেটা আসলে তোমার ভেতরের সফটওয়্যারের প্রতিফলন। ঠিক যেমন হ্যাকার একটা সফটওয়্যারে ঢুকে কোড চেঞ্জ করে, তেমনি তুমি তোমার বিশ্বাস, চিন্তা, অভ্যাস, শব্দ সবকিছু হ্যাক করে নতুন বাস্তবতা তৈরি করতে পারো। অর্থাৎ বাস্তবতা হলো রিয়েল টাইম প্রতিফলিত আত্মা। আধুনিক বিজ্ঞান বলছে এভরিথিং ইজ এনার্জি, এভরিথিং ইজ ফ্রিকোয়েন্সি। তোমার চারপাশে যা কিছু ঘটছে, চাকরি যাচ্ছে, সম্পর্ক ভাঙছে, টাকা আসছে না,